কাঁঠাল তো আমরা কম বেশি সবাই খাই। কাঁচা কাঁঠাল কি আমরা সবাই খাই? আজকে দেখাবো কাঁচা কাঁঠাল কিভাবে আমি রান্না করি। আমি আগে কখনো কাঁচা কাঁঠাল রান্না করি নাই, খাই নাই। আজকে রান্না করব সাথে আপনাদের নিয়ে। তো প্রথমেই কাঁঠালটা আমি কেটে নিছি একজনের সাহায্যে। আমি যদিও কাটতে পারি নাই, কাটার রিস্ক নেই নাই। এবার কাঁঠালটা কাটার পালা। কাঁঠালটা কাটার আগে প্রথমে আমি হাতে সরিষার তেল মাখিয়ে নিব, যাতে কাঁঠালের আঠা আমার হাতে না লাগে। আর হাতে লাগলেও এই সরিষার তেল দিয়েই সুন্দর করে কাঁঠালের আঠা উঠিয়ে ফেলা যাবে। কাঁঠালটা আমি মাঝখান থেকে প্রথম কেটে নিছি, এরপরে ছোট ছোট টুকরা করে এই কাঁঠালের খোসাটা আমি ছাড়িয়ে নিব। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারতেছেন। আর কাঁঠালটার ভিতরে বেশি কষ ছিল না, আঠা ছিল না। ভালোই কাটলাম আমি, যদিও প্রথমবার কাটতেছিলাম। কাঁঠালটা আমি মাংসের মতো করে টুকরা করে কাটতেছি, বা মাংসতে যেভাবে আলু দেন ঠিক ওই সাইজ করে কাটতেছি, একটু বড় বড় করে। যখন যেটা মাথায় আসবে সেটাই করতে ইচ্ছে করে। আর খাওয়ার বিষয় হলে তো কোনো কথাই নাই, তখনই সেটা খাওয়া লাগবে। বাসায় গরুর মাংস বেশি ছিল না, দুপুর টাইমেই আমার হঠাৎ মাথায় আসছে গরুর মাংস দিয়ে কাঁঠাল রান্না করে খাই। তো এখানে তো মেন খাবারটা হচ্ছে কাঁঠাল, গরুর মাংস একটু কম হলেও সমস্যা নেই। কাঁঠালটা কাটার পরে বেশ অনেকখানি হয়েছে, আপনারা দেখতে পারবেন শেষে। আমি বুঝি নাই যে এতগুলো হবে। আর কাঁঠালটা যেহেতু প্রথমবার রান্না করতেছি, সবাইকে দিয়ে খাবো, যতটুকু কাঁঠাল আছে এখানে সবটুকুই আমি রান্না করব মাংস দিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে আপুকে ভালোবেসে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আপুর পাশেই থাকবেন। অর্ধেক আমার কাটা হয়ে গেছে, এবার এই বাকি অর্ধেকও সেমভাবেই কেটে নিব। কাটা হয়ে গেছে আর আমি রান্না করতেও চলে আসছি। প্রথমেই আমি এই কাঁঠালগুলোকে সেদ্ধ করে নিব, তাহলে কষকষ লাগবে না আর ভালোভাবে সেদ্ধ হয়েও যাবে রান্না করার সময়। কাঁঠালটা সেদ্ধ করার জন্য এখানে আমি পানি, লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে সেদ্ধ করব। হলুদের গুঁড়ো দেওয়ার কারণ আপনারা হয়তো বা সবাই জানেন যে হলুদের গুঁড়ো দেওয়ার কারণে কালো হবে না। আর কাঁঠালে এমনিতেও কষ অনেক বেশি কম ছিল, হয়তো বা দেখেই বুঝতে পারতেছেন এখনও কালো হয় নাই। অনেকক্ষণ হলো যে আমি কেটে রাখছিলাম। ওই দিকে সেদ্ধ হতে থাক আর অন্যদিকে আমি মাংসটাও কষিয়ে ফেলবো। এখানে আমি তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ দিয়ে নিছি, এটাকে একটু ভেজে নিব। আর এর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিব, দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে যাবে, এর মধ্যে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব। এরপরে দিয়ে দিব আদা রসুন বাটা আর জিরা বাটা। আর এরপরে দিব গুঁড়ো মশলা। এখানে আমি ঘরোয়া মশলাগুলোই ব্যবহার করতেছি, যেগুলো সব সময় আমাদের হাতের কাছেই থাকে। এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। বাসায় আমরা যেভাবে মাংস রান্না করি ঠিক ওইভাবেই প্রথমে মাংসটা রান্না করে নিব আমি। আর অন্যদিকে তো কাঁচা কাঁঠালটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এই কাঁচা কাঁঠালের নাম কিন্তু এঁচড়, অনেকেই আমি দেখছি যে এঁচড় বলে। আর অন্যদিকে মশলাটাও কষানো হয়ে গেছে, প্রায় লবণ দেওয়া হয় নাই, এবার আমি লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়ে গেলে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব। আমি আগে থেকেই মাংসগুলো ধুয়ে রাখছিলাম। মাংসগুলো খুব ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে, কষানো হয়ে যাবে, তার মধ্যে এঁচড়গুলো দিয়ে দিব। এখনও পানি আছে, আমি কোনো পানি দেই নাই মাংসর মধ্যে, পানিগুলো এমনিতেই বের হয়েছে মাংস থেকে। আর দেখেন কি সুন্দর করে এঁচড়গুলো সেদ্ধ হয়ে গেছে। পানিটা শুকানোর পরেই এই এঁচড়গুলো আমি দিয়ে দিব। আমি উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। আপনারা যারা যারা কাঁচা কাঁঠাল খান নাই রান্না করে, একবার হলেও আমার কথা শুনে হলেও একবার রান্না করে খাবেন। সত্যি খেতে অনেক মজা হয়েছে, সবার কাছে খুব ভালো লাগছে। যারা যারা প্রথম খাইছে তাদের কাছেও খুব ভালো লাগছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। চিংড়ি মাছ বা ইলিশ মাছ, গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো কিছু দিয়ে রান্না করতে পারেন। রান্না করবেন সুন্দর করে আর খেয়ে আমায় জানাবেন। আমার রান্না কিন্তু কমপ্লিট। আপনাদের সাথে কথা বলতে বলতে উপর থেকে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, যাতে খেতে আরও বেশি ভালো লাগে। আপনারা আমার সবাই জানাবেন আপনাদের কাছে পুরো ভিডিও কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে আপুকে ভালোবেসে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন।